একবার বদন ভরে হরি বল বলো। ও গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে মিছে মায়ায় মত্ত হয়ে আরে বলে রইলে। গোবিন্দ ভজনার তরে সংসারেতে গাইলে মিছে মায়ায় বদ্ধ হয়ে তারে বলে রইলে তুমি, তারে বলে রইলে। এখন সময় থাকিতে কেন, সময় থাকিতে এখন সময় থাকিতে কেন, এখন সময় থাকিতে একবার ভজলি না রে তারে দেব বল বদন। তাই গৌর হরি সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বলো। গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম, গোবিন্দ গোবিন্দ নাম, গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এবার খুব মন দিয়ে শুনবেন মা, আজকে বা লীলাটি কোথা থেকে শুরু হচ্ছে খুব মন দিয়ে শুনুন। তপন তনয়া যমুনার তীরে বা প্রেম যমুনার তীরে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছেন। কি অবস্থা খুব মন দিয়ে লক্ষ্য করবেন। প্রেম যমুনার তীরে বা শ্রী যমুনার তীরে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছেন। যেই না একাসনে বসে আছেন অমনি গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলেন, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? গোবিন্দ বলছে, রাধে তুমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না? তখন রাধারানী বলছে, বধূ তুমি ঠিকই বলেছো, আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই সবাই আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কি বললে আমার দুঃখ হয়? দুঃখ কেন হবে গো? কলঙ্ক কি আমার এক জন্মের? কলঙ্ক তো আর এক জন্মের নয়, কলঙ্ক জন্ম জন্মান্তরের নিত্য সঙ্গী। তখন গোবিন্দ বলছে, রাধে কি করে জন্ম জন্মান্তরে? বলে কি করে জানো? সত্য যুগে ছিলাম আমি, সত্য নারায়ণী, সত্য নারায়ণী দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী, মর্তবাসিনী। ত্রেতা যুগে আমি এই হলাম রামচন্দ্রের ঘরণী, কই কইর অভিশাপে হয়েছিলাম বনচারিণী, বনচারিণী। আবার দাপর যুগে আমি এই হলাম আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী। আর তোমাকে ভালোবাসি বলে বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কি। কৃষ্ণ কলঙ্কিনী। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, বলছে সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ। সত্য নারায়ণ মানে কে? নারায়ণের স্ত্রী কি নাম? লক্ষ্মী। দুর্বাসা মুনির অভিশাপে হলাম আমি মর্তবাসিনী, মানে দুর্বাসা মুনি আমাকে এমন অভিশাপ দিল যে আমি নারায়ণের সঙ্গে থাকতে পারলাম না, মর্তে নেমে আসতে হলো। ত্রেতা যুগে আমি এই হলাম রামচন্দ্রের ঘরণী। রামচন্দ্রের ঘরণী মানে কে গো মা? সীতা। কই কইর অভিশাপে হলাম বনচারিণী, মানে কই কই এমন অভিশাপ দিল রাম তো বনে গেলই, সঙ্গে আবার আমাকেও নিয়ে গেল।
আবার দাপর যুগে আমি হলাম আয়ানের ঘরণী। দাপর যুগে বৃন্দাবনে জন্মগ্রহণ করলাম, আমি কৃষ্ণের ঘরণী হলাম না, আমি হলাম আয়ানের ঘরণী, মানে আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হলো। আর তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ বলছে রাধে তোমার কাছে সেসব শুনতে চাই না, তোমাকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? তখন রাধারানী বলছে বধূ ও মায়েরা এইদিকে, প্রসাদ যারা পাচ্ছেন তারা ঠিক পাবেন, আবার কিন্তু সামনে শুনতে হবে। গল্প করলে পুরো কীর্তন উলটপালট হয়ে যায়। প্রসাদ পাবেন, খাবেন, আবার কীর্তন শুনবেন। জয়নি তাই সব ব্যবস্থা করা আছে, একদম খাবেন তার সঙ্গে কীর্তনও শুনবেন, একদম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। খুব মন দিয়ে শুনবেন। তা গোবিন্দ বলছে রাধে তোমাকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, কষ্ট হয় না? রাধারানী বলছে বধূ আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো। কিন্তু কেন হয় না জানো? আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না গো, ওই কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে। আর যখনই কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। যেই না বলেছে অমনি গোবিন্দ রাধারানীকে বলছে রাধে তাহলে আমি যদি তোমাকে আজকে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে বধূ তুমি আমাকে ভালোবেসে দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে তুমি কি চাও? ও মায়েরা আমরা ভগবানের কাছে কি চাই? হ্যাঁ গো, আমরা ভগবানের কাছে গিয়ে পরে বলে প্রভু আমার 1 তলা বাড়িটাকে 2 তলা করে দাও। কেউ যদি লাখপতি সে বলে আমাকে কোটিপতি করে দাও, এই আমাদের চাওয়া। কিন্তু রাধারানী কি চাইছে দেখো, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী বলে বধূ হে বধূ কি চাইবো জানো? বলে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। বধূকে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। পরাণ বধূ হে হে বধূ কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। পরাণ বধূকে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। ও মায়েরা আমার একটা প্রশ্নের উত্তর দেবে? আচ্ছা বলো তো বাঙালিদের শ্রেষ্ঠ পূজা কি নাম? বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম? একটু জোরে বলো। সেবা পেয়েছেন? সেবা পেয়েছেন? পেয়েছেন? হ্যাঁ একটু জোরে বলতে হবে। তাহলে বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম মায়েরা? দুর্গা পূজা। দুর্গা পূজার দিনে আমরা অষ্টমীর দিনে একটা নতুন শাড়ি নতুন ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে কি বলি? রূপং দেহি। মানে ভগবান এত ভালো রূপ দিল তাতে পোষালো না মা, বললাম আমাকে আরো রূপ দাও। বললাম আমাকে যে ফর্সা করেছো এতে পোষাই নাই প্রভু, আমাকে আরো ফর্সা করে দাও। তারপর বললাম ধনং দেহি, মানে প্রভু তুমি আমাকে যে টাকা পয়সা দিয়েছো এতে আমার কুলোচ্ছে না গো, আমাকে এত টাকা পয়সা দাও যেন ঝিনকির হাটে আমার সবাই 1 নম্বর বড় লোক বলতে পারে। তারপর বললাম যশ দেহি, মানে তুমি আমাকে মান দাও, যশ দাও, খ্যাতি দাও। শুধু ভগবানের কাছে গিয়ে পরে শুধু দাও 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 দাও। ভগবান আমাদেরকে এত কিছু দিচ্ছে, আমাদের তো একটু কর্তব্য হয় যে ভগবানকে কিছু দিই। ভগবান কি চাই? ভগবান না চাই চিড়ে কলা বাতাসা, না চাই ছানা, না চাই মিষ্টি। ভগবান কি চাই? ভগবান চাই ভক্ত যেন দিনের শেষে একবার হলেও আমাকে স্মরণ করুক। তাই রাধারানী কি চাইছে? বলে যদি দিতেই হয় একটাই জিনিস দাও, বলে জীবনে মরণে আরে জনমে জনমে জীবনে
জনমে জনমে। তাহলে রাধারানী কি চাইছে? বলছে বধূ যদি দিতেই হয় শুধু একটাই জিনিস দাও, জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হইও তুমি বধূ, কি আরো চাহিব আমি। তাই গৌর হরিব। ওই না জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ, প্রাণনাথ হইও তুমি। ও মায়েরা, তোমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো? ওই আপনাদের এই দক্ষিণ 24 পরগনাতে যে ওই দক্ষিণেশ্বরের মন্দিরটাকে যিনি জাগ্রত করে তুলেছিলেন, যে রামকৃষ্ণ ঠাকুর নিজের হাতে শ্যামা মাকে এঁঠো খাইয়েছিলেন, সেই রামকৃষ্ণ ঠাকুরের বয়স হবে তখন ওই 5 থেকে 6 বছর। খুব মন দিয়ে শুনবেন মা, রামকৃষ্ণ ঠাকুরের তখন বয়স 5 থেকে 6 বছর। সবে মাত্র খেপা ঠাকুর রামকৃষ্ণ বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। এইদিকে লক্ষ্য করবেন, খেপা ঠাকুর রামকৃষ্ণ বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে মা। গ্রীষ্মকালীন ভোজ, যে ভোজের শেষে সবাইকে আম বিতরণ করছে, মানে আম দিচ্ছে। যেই না রামকৃষ্ণ ঠাকুরকে আম দিতে আসবে অমনি ঠাকুর তার বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, বাবা যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আঁটি দেয়। এবার বাবা করেছে কি, যে আম দিচ্ছিল তাকে বলছে, শুনুন না আমার ছেলেটা আমের আঁটি খেতে খুব ভালোবাসে, একটা দেবেন। দিয়েছে বাবা। যেই না দিয়েছে ছেলেটা কিন্তু চেটে ফুটে পরিষ্কার করে দিয়েছে। এবার বাবাকে বলছে, বাবা যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আঁটি দেয়। এবার ঠাকুর বলছে, শুনুন না আমার ছেলেটার আমের আঁটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন। বলছে না, কোটা শেষ। বলে কেন? বলছে আমি এই পরিবারের নই, আমি এখানে পরিবেশন করতে এসেছি, আমাকে ওপর মহল থেকে অর্ডার দেওয়া আছে বড়দেরকে 2টি করে আম আর ছোটদেরকে 1টি করে। আপনার ছেলে ছোট ছেলে 1টি দিয়েছে, আর দিতে পারবো না। তাই সবাই হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে মা, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর হাত পরিষ্কার করে নাই বাবা, ওই আমের আঁটিটাকে চাটতে 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 যাচ্ছে। এবার বাবা বলছে, ও কথা ধর, তোর আমের আঁটিটা এত ভালো লেগেছে? তখন ছেলেটা বলছে, বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবা সংস্কার দেখুন, বাবা কেমন হওয়া দরকার। বাবা বলছে, খোকা লোভ করতে নেই। এবার ছেলেটার হাতটাকে ধরে একটা বাগান বাড়িতে নিয়ে এসেছে, একটু মাটি খুঁড়ে দিয়েছে। বলছে নে ওই যে আমের আঁটিটা চুষছিল ওটা পুঁতে দে। পুঁতে দিয়েছে মা। বলছে প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়। যত জল দেয় দেখতে দেখতে ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় আমের গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন আর আমের অভাব হয় না। আগে আমের অভাব ছিল, আর এখন ভাতেও আম, রুটিতেও আম, মুড়িতেও আম, সকালেও আম, রাত্রেও আম, দুপুরেও আম, সন্ধ্যাতেও আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিচ দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা বলছে, ও কথা ধর, তোর আর আমের অভাব হয়? এবার ঠাকুর বলছে, বাবা আম গাছটাই আমার। কত সুন্দর কথা। বলছে তোর আমের অভাব হয়? তখন ঠাকুর বলছে, বাবা আম গাছটাই আমার। তাহলে কি আমের অভাব হবে? কথাটা কেন বললাম মা? আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই হরি বল, হরি বল। তাই রাধারানী কড লাইনে না গিয়ে ডাইরেক্ট মেল লাইনে হাঁটছে, কারণ জানে যদি গোবিন্দকে পাই সব পেয়ে যাবো। তাই বলছে শুধু জীবনে মরণে জনমে জনমে জীবনে জীবনে মরণে মরণে শুধু প্রাণনাথ হইয় তুমি বোধো, কি আরো চাহিব। শুধু জীবনে মরণে মরণে জীবনে প্রাণনাথ হইও তুমি বলো, প্রাণনাথ হইও তুমি। আমার চাওয়ার মতো আমার চাওয়ার মতো আমার কিছু নাই,
হে আমার চাবার মতো কিছুই নয় হে শুধু জন্মে জন্মে শুধু জন্মে জন্মে তোমায় পাই হে আমার চাবার মতো আমার কিছু নাই গে যেন জন্মে জন্মে তোমায় পাই চাবার মতো কিছু নয় যেন রে জন্মে জন্মে তোমায় পাই চাবার মতো কিছু নাই গো বলে এক জন্মে নয় জন্মে হরি চাবার মতো কিছু নাই হে এক জন্মে নয় জন্মে চাবার মতো কিছু নাই হে আমার চাবার মতো কিছু নাই হে ও মায়েরা যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয় গো একটু বলে দিন আমি অঙ্কে খুব কাঁচা হ্যাঁ সত্যি তাই কীর্তন করছি জয় রাধে যদি একটা একের পিঠে শূন্য দিই কত হয় মা হ্যাঁ বলে 100 জয় রাধে 10 হ্যাঁ 10-এর পিঠে শূন্য দিলে কত হয় 100 100-এর পিঠে শূন্য দিলে কত হয় 1000 1000-এর পিঠে শূন্য দিলে কত হয় 10,000 অঙ্ক শেখাই নেই কথাটা কেন বললাম একটিকে রেখে আপনি পেছনে যতই শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে কিন্তু মনে করুন আপনি শূন্যগুলো দিয়ে গেলেন আর একটাকেই ছেড়ে ফেললেন তাহলে কি হবে মানও শূন্য পরিমাণও শূন্য তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ গোবিন্দকে রেখে আপনি যা কিছু কাজ করবেন সবই ভালো হবে কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি আপনি গোবিন্দকেই ছেড়ে ফেলেন তাহলে আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে তাই গৌর প্রেমানন্দ হলো আমরা সবাই আগেকার দিনে যারা ছিল এখনকার দিনে অনেকে পড়েন আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুনেছেন তো মা মেদিনীপুর জেলার ছেলে যার জন্য পুরো মেদিনীপুরটা আজকে বিখ্যাত ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি খুব বিখ্যাত বই যেগুলো দিয়ে আমরা বর্ণ শিখি কি নাম বর্ণ পরিচয় বর্ণ পরিচয় গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন কর খল ঘট জল পথ পড়েছেন তো মা আমরাও পড়েছি আগেকার দিনে ছেলেদেরকে শেখানো হতো বলতো বাবা কর ছেলে বলে কর বলতো বাবা খল ছেলে বলে খল আর এখনকার দিনের বাবা মায়েরা ইংলিশ মিডিয়ামে ছেলেদেরকে দেয় আর ছেলেরা সকালবেলায় উঠে পড়ে মা বাবার চরণে প্রণাম না করে বলে গুড মর্নিং পাপা কি বলে বলে গুড মর্নিং পাপা পাপ তুই যেখানে আছিস বাবা সকালে কোথাও থাকিস না তুই আমার ঘরে আয় জয় রাধে এগুলো নিশ্চয়ই শেখাতে হবে ইংলিশ মিডিয়ামে দেবেন পড়াশোনা করবে এগুলো শেখাতে হবে কিন্তু অন্তত আরেকটা জিনিস শেখাতে হবে যে বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে গুরুজনকে দেখলে সম্মান করতে হবে ভগবানের মন্দির দেখলে মাথা নত করতে হবে তবে কিন্তু এগুলো কাজ করবে তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় গ্রন্থে লিখলেন কর খল ঘট জল পথ আমরা মনে মনে চিন্তা করলাম এগুলো হলো সামান্য বর্ণ পরিচয় কিন্তু যদি ভালো করে ভেবে দেখেন মা এই পুরো বর্ণ পরিচয়ের মধ্যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো রামায়ণ মহাভারতটা লিখে দিলেন যদি বলেন কি করে প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন কর অর্থাৎ তুমি কর্ম করো যদি তুমি কর্ম করো তাহলে তোমার হবে না কোনোদিনও খল যদি তুমি ভালো কর্ম করো তাহলে তোমার কোনোদিনও হিংসা হবে না যদি না হয় খল তবে তৈরি হবে 3.5 হাতের দেহ ঘট যদি তোমার হিংসা না হয় তবে তোমার 3.5 হাতের দেহ ঘট তৈরি হবে যদি ঘট তবে জল যদি 3.5 হাতের দেহ ঘট তৈরি হয় তাতে আপনা আপনি প্রেম ভক্তির জল আসবে আর যদি জল
জল তবে পথ, আর যদি প্রেম ভক্তির জল আসে তবে আমরা নিজেদের পথটা নিজেরাই দেখতে পাবো। আর এগুলো যদি না করতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো পরের লাইন একদম পরিষ্কার করে বলে দিলেন, বাবা এগুলো যদি না করতে পারো তবে তুমি অচল, তবে তুমি অধম, তবে তুমি অপর। আর তারপর একটা নিয়ে মাস্টারি করছি না, আপনারা সবাই জানেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই চলুন আর বিশেষ কোনো দেরি করব না, প্রবেশ করব মধুময় বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে, করি জোড় হাত, নিতাই গৌর হরি গৌর বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, সেই তো গোরা, আর নীলাচলে সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। দেখুন বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই গোরা, আর নীলাচলে সেই জগন্নাথ। কথাটা কেন বললাম, এই কথার খুব ভালো মানে আছে। আমরা অনেকে একটু পার্থক্য করি, কেউ বলে কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়, বলে তো মা। যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়। কিন্তু কে বড়? যদি বলেন কে বড়, এসব নিয়ে মাথা ব্যথা করবেন না। যদি বলেন কেন, যে কৃষ্ণ সেই কালী সেই দুর্গা সেই জগন্নাথ, এসব নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। প্রমাণ কোথায়? মনে করুন আপনাদের বাড়িতে বা আপনাদের গ্রামে কোনো পূজা হচ্ছে, যে কোনো পূজা, সে কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, লক্ষ্মী, অনুরাগ আমার সন্তানের মতো, আমার সত্যি সন্তান, আমার আর এক পুত্র। তাই অনুরাগের গানে সন্তুষ্ট হয়ে আমার দাদা তপনদা 100 টাকা দিয়েছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। আজকে আমরা যেখানে এসে উপনীত হয়েছি সেটা হলো নাম বৃন্দাবন। বৃন্দাবন অনেক প্রকার হয়, একটি হলো গোলক বৃন্দাবন যেখানে ভগবান নিত্য লীলা করেছিলেন, একটি হলো ধাম বৃন্দাবন মানে কোনটা, উত্তরপ্রদেশের মাটিতে, যেটি সত্যি বৃন্দাবন। তৃতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন মানে যেখানে এসেছিলেন আমাদের কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, নদিয়া নবদ্বীপ। আর চতুর্থ জায়গা কি না, এই যে নাম বৃন্দাবন যেখানে আজকে আপনারা এখানে বসে উপনীত হয়েছেন। তা আজকে আপনারা এখানে এসে উপনীত হয়েছেন। আমরা দক্ষিণ 24 পরগনাতে, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে দক্ষিণ 24 পরগনার দূরত্ব অনেক, কিন্তু আমরা যখনই কীর্তন করতে আসি, বিশেষ করে আমি, তখন কিন্তু এই বাড়িতেই থাকি। এটা আমার নিজের বাড়ি। যিনি আমাকে অর্থ দান করার জন্য এলেন তিনি আমার বাবা, এবং এই পরিবার এখন আমার নিজের পরিবার। আজকে আপনারা অগণিত ভক্ত, আমার সেবার দায়িত্ব পড়েছে আপনাদের উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। খুব মন দিয়ে শুনবেন মা। তাহলে কি বলছে? বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, সেই তো গোরা, আরে নীলাচলে সেই তো সেই জগন্নাথ। তো জগন্নাথ। খুব মন দিয়ে শুনবেন মা। যেটা বলছিলাম, আমরা অনেকে বলে কালী বড়, এইদিকে কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়, কিন্তু কে বড়? ভগবান নিয়ে আমাদের পার্থক্য করার দরকার নাই। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে। ও মা, এই দিকে আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে। জয় রাধা। হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে। আচ্ছা মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায়? আপনার ঝিনকিহাটে? হ্যাঁ, ডায়মন্ড হারবারে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, তিনজনা গিয়ে পরে দেখলাম জায়গাটা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই ভগবান কে কৃষ্ণ, কে কালী, কে জগন্নাথ, সবাই একজনাই, কিন্তু যার অন্তরে যেভাবে ডাকবেন ভগবান সেইভাবে দেখা দেবেন। আরেকটা ভালো করে শুনতে হবে, দেখবেন যদি কোনো পূজা হয়, আপনাদের গ্রামে পূজা হোক বা বাড়িতে পূজা হোক, সে লক্ষ্মী পূজাই হোক, কালী পূজাই হোক, দুর্গা পূজাই হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গণ্ডুষ জল নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদো বিষ্ণু।
কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন? ঠাকুর মশাই আমরা তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমরা তো আজকে কালী পূজা করাচ্ছি, আমরা তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাও আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর হরি বল। তাই চলুন একসঙ্গে প্রবেশ করব বৃন্দাবনে। ও মন রে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি কি বলবো? বৃন্দাবন গেলে কি বলে? রাধা রাধা না। আস্তে খুব মন দিয়ে শুনবেন মায়েরা। যদি নবদ্বীপ মায়াপুরে যাই সেখানে বলে হরে কৃষ্ণ। আপনি নবদ্বীপে যান, মায়াপুরে যান, একটু বসান, বসো বাবা, হ্যাঁ বসো, জয় রাধে। যদি নবদ্বীপে যান, মায়াপুরে যান, সেখানে গিয়ে পরে বলবেন দাদা গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার সাহস করে পুরী ধামে গেলে কি বলে? হ্যাঁ ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে কি বলে মা? সবাই মিলে বলেন, প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली समाकर बोलो। चलो नेक्स्ट वन। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रो मन हरि बोल 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 बोल। जय जय राधा रो मन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। ओ राधे बोल राधे बोल राधे बोल रे। ओ राधे बोल राधे बोल राधे बोल रे। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रो मन हरि बोल 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 बोल। जय जय राधा रो मन हरि बोल। ताई गौर जय जय राधा रमन हरि बोल। 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 गोविंद जय जय गोपाल जय जय। 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 राधा रमन हरि गोविंद जय। ओ राधा रमन हरि गोविंद जय ओ जय। राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। ও মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসেন উলুধ্বনি দাও তো। প্রেম से बोलो राधे राधे। বাহ ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসেন না উলুধ্বনি দেন। এবার কারা কারা দিয়েছিলেন দেখি? ছয় নেতায়। ঠিক আছে, এবার যারা যারা অন্য মনস্ক হতেই পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, চলুন সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গাইবো। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो 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 राधे 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 राधे। निताई गौर हरि बोलो बोल। राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। उलुध्वनि हरि बोल। राधे 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 राधे,
बोलो राधे 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 बोलो बोलो राधा रानी की जय हो श्याम सुंदर गोविंद की जय हो अपन अपन पिता माता की जय हो निज निज गुरुदेव की जय हो नवद्वीप धाम की जय शिखोल करो ताल की जय वृंदावन धाम की जय उपस्थित भक्तों मंडली की जय बोले हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की চলুন সবাই মিলে প্রবেশ করলাম মধুময় বৃন্দাবন বসো বাবা অল্প একটু বসান বসান জয় নিতাই ঠিক আছে থাক মুখ মন দিয়ে শুনবেন তাহলে আজকে আমরা যে লীলা শ্রবণ করব যে লীলা পরিবেশন করব যে ভক্তের টানে আজ আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব যে ভক্তের জন্য স্বয়ং ভগবান গোলোক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন ভক্ত কি এমন লিখেছিলেন এটা আমরা লীলার মধ্যে বিস্তার করব তার আগে খুব মন দিয়ে শুনতে হবে মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন মা এই মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন কখন না 24 বছর বয়সে মহাপ্রভু জগজীবের দ্বারে হরিনাম বিতরণ করার জন্য সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়েছিলেন যেদিন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিলেন এই সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার পর মহাপ্রভু কিন্তু দাদা নিত্যানন্দ এনেছিলেন শান্তিপুরে শেষবারের মতো সচিমাতার সঙ্গে দেখা করানোর জন্য যখন সচিমাতার সঙ্গে দেখা করলেন সেদিন সচিমাতার করুণ অবস্থা দেখে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন মা আমি যদি জানতাম যে আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা এই সংসারে সবার চেয়ে যদি বড় কোনো গুরু বলেন সেটা হলো আমাদের পিতা মাতা আমাদের জীবন্ত ভগবান যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিল সেই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসি আর এই বৃদ্ধাশ্রমে কারা রেখে দিয়ে আসে যারা মোটে মজুরের কাজ করে তারা না যারা কম টাকার কাজ করে তারা না বৃদ্ধাশ্রমে বাবা মাদেরকে কারা রেখে দিয়ে আসে যারা ডাক্তার যারা মাস্টার যারা ইঞ্জিনিয়ার যারা নিজেদেরকে ভদ্রলোক বলে গণ্য করে তারা বাবা মাকে সহ্য করতে পারি না বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে আর এই অবস্থা দেখে তবে তো নচিকেতা গান লিখলেন স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড় কম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই যে বৃদ্ধাশ্রম এখন আমাদের দিকে দিকে বৃদ্ধাশ্রম মা বাবাকে দেখি না মা বাবাকে সহ্য করতে পারি না বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে তাহলে কলিযুগের ভগবান আসতে চৈতন্য মহাপ্রভু যখন লক্ষ্য করলেন যে মা কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু মায়ের কাছে যখন দ্বিতীয়বার এলেন দ্বিতীয়বার আসার পর মাকে দেখে পরে বললেন মা আমি যদি জানতাম যে আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা মাগো এই সংসারে যে ছেলের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে তার কোনোদিনও পুণ্য হতে পারে না যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে সে সন্তানের হয়তো টাকা পয়সা হয় সে সন্তানের হয়তো জমি সম্পত্তি হয় সে সন্তানের হয়তো সম্মান হয় মান হয় যশ হয় কিন্তু শান্তি কোনোদিনও হয় না তাই নিমাই ঠাকুর বললেন মা তোমার যে অবস্থা আমি সন্ন্যাস নেব না কথা দিলাম তুমি আমাকে আবার এই যে আমার ডোর কৌপিন খুলে দাও মা তুমি আবার আমাকে সন্ন্যাসী করো না তুমি আবার আমাকে সংসারী করে তোমার কোলে ফিরিয়ে দাও সেদিন সচিমাতা বলেছিলেন নিমাই কাল পর্যন্ত আমি যাকে চিনতাম সে ছিল শচীর নন্দন নিমাই কিন্তু আজকে আমি যাকে দেখছি সে শচীনন্দন নিমাই নয় সে হলো এই জগজীবের চৈতন্য দাতা মহাপ্রভু তাই খোকা তোকে আর সংসারী হতে হবে না কিন্তু আমার একটা কথা রাখবি বাবা চৈতন্য মহাপ্রভু বলেছিলেন মা আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব
সেদিন সচিমাতা বলেছিলেন, বাবা শুনেছি নাকি তুই সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাবি। বলে হ্যাঁ মা। তা যদি আমার একটা কথা রাখিস, তুই বৃন্দাবনে যাস না খোকা, তাহলে কোথায় থাকবো? তুই আমি যতদিন বেঁচে থাকবো, তোর এই অভাগিনী, তোর এই দুঃখিনী মা যতদিন বেঁচে থাকবে, তুই বৃন্দাবনে যাস না খোকা, তুই থাকবি নীলাচলে, মানে পুরী ধামে। সেদিন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু মাকে কথা দিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি থাকবো সর্বদা তোমার নীল আঁচলে। কত সুন্দর কথা বলছে, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু তোমাকে কথা দিলাম আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। মানে যখন জগন্নাথ মিশ্র বেঁচে ছিলেন তখন সচিমাতা পরতেন সাদা শাড়ি লাল পাড়, আর যখন জগন্নাথ মিশ্র মারা গেলেন, মানে নিমাইয়ের বাবা মারা গেলেন, তখন সচিমাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। তাই মাকে বললেন, মা আমি থাকবো নীলাচলে, সবাই জানবে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। আর এছাড়াও তুমি আমাকে আরো 4টি জায়গায় দেখতে পাবে। আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো তোমার রন্ধনে, আমি থাকবো রাঘব ভবনে, আর থাকবো হরিনাম সংকীর্তনে। মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু তোমাকে কথা দিলাম তুমি আমাকে 4টি জায়গায় দেখতে পাবে। কোথায় কোথায়? আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, মানে যখন নিত্যানন্দ নৃত্য করবে সেই নৃত্যের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। আমি থাকবো তোমার রন্ধনে, তুমি যখন রান্না করবে সেই রান্নার মধ্যে তুমি আমাকে পাবে। আমি থাকবো রাঘব ভবনে, মানে আমাদের বাড়ির যেটা ঠাকুর মন্দির সেখানে তুমি আমায় পাবে। আর যেখানে আমাকে তুমি 24 ঘন্টা 24 আওয়ার্স পাবে, সেই জায়গাটার নাম হলো হরি নাম সংকীর্তনে। তাই মহাপ্রভু বললেন আমাকে ডাকা লাগবে না, হরি নামে, হরি নামে। ভগবান কোথায় থাকেন? ভগবান নিজেই বললেন হরি নামে, হরি নামে। যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে কৃষ্ণ কোথায়, হয়ের কৃষ্ণ, উত্তরটা হবে মা কৃষ্ণ কোথায়। কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়। যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে হরি কথা হয়, সেখানে স্বয়ং ভগবান বিরাজ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভু 2টো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। কি কি? এক হলো জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, আর এক হলো বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ। তার মধ্যে মহাপ্রভুর যেটা সবচেয়ে প্রিয় গ্রন্থ ছিল তার নাম ছিল জয়দেব গোস্বামী গীত গোবিন্দম। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, লীলাটির নাম হলো জয়দেব পদ্মাবতী লীলা। তা জয়দেব গোস্বামী এমন কি লিখেছিলেন? নিশ্চয় এমন কিছু একটা লিখেছিল যার টানে ভগবান এসেছিলেন। জয়দেব গোস্বামী কি লিখেছিলেন? জয়দেব গোস্বামী লিখেছিলেন স্বরাগারালা খণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভগবান আর থাকতে পারলেন না, সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখে দিলেন দেহি পদ পল্লব মুদান। তাই এই শ্লোকের জন্য ভগবান এসেছিলেন। এই শ্লোকটার মানে কি? খুব মন দিয়ে শুনবেন। ও মায়েরা, তোমরা ক্যালেন্ডারে ভগবান কৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুর গুলো কোথায় থাকে? নুপুর গুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথা চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এ ঝগড়া সে ঝগড়া নয়। এ ঝগড়া যদি শ্রবণ করেন আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। তাই চলুন সবাই মিলে একবার 2টি বাহু তুলে গাইব হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 আবার যাদবায় মাধবায় কেশবায়। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন।
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন